তথ্য গোপন আর নথিপত্র জালিয়াতির এক অভিনব জাল বুনেছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ভার্গো টোবাকো লিমিটেড। দেশের রাজস্ব খাতে বড় ধরনের আঘাত এনে প্রতিষ্ঠানটি গত ৭ মাসে প্রায় ৩৫৯ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর জালিয়াতির চিত্র। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, ভার্গো টোবাকো স্থানীয় উৎস থেকে বিপুল পরিমাণ তামাক কিনলেও তার বড় অংশই ভ্যাট রিটার্নে প্রদর্শন করেনি। এই অঘোষিত তামাক ব্যবহার করেই তারা গোপনে সিগারেট উৎপাদন ও বাজারে বিক্রি করেছে। শুধু উৎপাদন নয়, বিক্রির পর সরকারি কোষাগারে জমা দেয়নি প্রাপ্য ভ্যাট ও সম্পর্ক শুল্ক। এনবিআর এর ঢাকা উত্তর ভ্যাটের একটি প্রিভেন্টিভ টিম যখন ঢাকার বারিধারা ও গাজীপুরের কারখানায় ঝটিকা অভিযান চালায়, তখনই বেরিয়ে আসে থলের বিড়াল। অভিযানে দেখা যায়, বারিধারার ডিওএইচএস এলাকায় একটি অবৈধ অফিস থেকে প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছিল প্রতিষ্ঠানটি, যার কোনো ভ্যাট নিবন্ধনই নেই। অভিযান চলাকালীন জব্দ করা কম্পিউটার, পেনড্রাইভ এবং ইমেল সার্ভার বিশ্লেষণ করে ১০৯টি গোপন ফাইল ও ফোল্ডার পাওয়া গেছে, যা প্রতিষ্ঠানটির সমান্তরাল লেনদেনের অকাট্য প্রমাণ। এনবিআর এর মামলা সূত্রে জানা গেছে, পৃথক দুটি মামলায় প্রতিষ্ঠানটির কাছে মোট ৪৪৬ কোটি ১৮ লাখ টাকা দাবি করা হয়েছে। ঢাকা উত্তর ভ্যাটের কমিশনার মোহাম্মদ শামসুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি বর্তমানে বিকল্প বিরোধ নিষ্পত্তির পর্যায়ে রয়েছে এবং মামলাটি গাজীপুর ভ্যাট কমিশনারেটে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে প্রতিষ্ঠানটির মালিক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ সাফায়েতুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে কারখানায় তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের সাথে অপেশাদার আচরণ করেন সাফায়েতুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দানকারী এক ব্যক্তি। অন্যদিকে প্রতিষ্ঠানের ডিএমডি অমল হালদার জালিয়াতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাদের ব্যবসা মূলত রপ্তানি নির্ভর এবং এনবিআর এর কাছে তারা সব বৈধ কাগজপত্র জমা দিয়েছেন। যদিও এনবিআর এর তদন্ত বলছে ভিন্ন কথা। রাষ্ট্রের বিপুল পরিমাণ রাজস্ব হাতিয়ে নিতেই ইচ্ছাকৃতভাবে এই জালিয়াতির আশ্রয় নিয়েছে ভার্গো টোবাকো। সানজিদা ইসলাম, কালবেলা।